আমি অত বোকা নই রাজকুমারী। যারা এই ঘৃণ্য ষড়যন্ত্র করেছে তারাও কিন্তু বোকা নয়। তারা অত্যন্ত সাবধানতার সঙ্গে তাদের এক একটা পদক্ষেপ ফেলেছে। তুমি কি বলতে চাও বলো তো? আমি এটাই বলতে চাই জয়দাদা, যে শুধুমাত্র এই সলতেগুলো দেখিয়ে আর বিস্ফোরকের গন্ধ শুকিয়ে তাদের আসল মুখোশ সবার সামনে টেনে খোলা সম্ভব নয়। তাহলে আমাদের অত্যন্ত সাবধানতা আর বিচক্ষণতার সাথে এগিয়ে চলতে হবে। এই ষড়যন্ত্রের শিকড় যতই গভীরে থাকুক না কেন, আমি এমন অনুসন্ধান চালাবো যে সব সত্য সকলের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। এসব কি বলছো তুমি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না মহানামা। বোঝার মতো মন কি তোমার আছে? মানে খনার উপর আক্রমণ করা তোমাদের কিন্তু উচিত হয়নি। এসব তুমি কি বলছো কি মহানামা? ঠিকই বলছি। একটা নিরস্ত্র বাচ্চা মেয়ের উপর আক্রমণ করতে আপনাদের লজ্জা করে না? আমি যা কিছু করেছি তোমার জন্যই করেছি মহানামা। তুমি ভুলে যাচ্ছ দিদি, আমি কিন্তু এখনো তোমার ওই ছোট্ট ভাইটি আর নেই। আমি এখন সিংহলের রাজকুমার, রাজকুমার মহানামা। আমার কোনো কিছু দরকার হলে আমি সেটাই নিজের মতো করে নিতে পারবো। আমার কাউকে প্রয়োজন নেই। খনারা কিন্তু আমাদের কীর্তিকলাপের কথা সব জানে। এখন যদি কিছু একটা বিপদ হয়ে যায়, কিছু খারাপ হয়, তাহলে ওরা চুপ করে থাকবে? সমৃদ্ধি চুপ করে থাকবে? এ তুমি কি করলে দিদি? এ তুমি কি করলে? খনা তো সবকিছু জেনেও চুপ করেছিল। তাহলে কি দরকার ছিল এসবের? কেন ওর স্বপ্নের সাথে খেললে? কেন ওর জীবন বিপন্ন করলে তুমি? কেন আমাকে বলো? তোমার জন্য মহানামা, শুধুমাত্র তোমাকে সিংহলের সিংহাসনে বসতে দেখব, সেই জন্য। মাসুমা, আপনি দিদিকে বোঝান। এই সময় আমাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে। হ্যাঁ, অন্তর থেকে না হলেও মুখে অন্তত সবার সাথে ভালো ব্যবহারটা যেন রাখতে পারি আমরা। এটা করতেই হবে। স্বামী, কিছু বলবে? হ্যাঁ, তবে একান্তে বলতে পারলে। তুমি চলো, আমি আসছি। আপনি খনাকে বোঝান যে এই দুর্ঘটনায় তার সবকিছু শেষ হয়ে যায়নি। সে সুস্থ হবার পর এখনো আশ্রম যাত্রা করতে পারে। আপনি তার শক্তি হন, দয়া করে তাকে ভেঙে পড়তে দেবেন না। কিন্তু কোনো কিন্তু নয়, একবার আমার চোখের দিকে তাকান। খনাকে সাহায্য করার পরিবর্তে আপনি যদি আমার সাথে অন্তরঙ্গ হতে চান, তাতেও আমার কোনো অসুবিধা নেই। আমি জানি সেক্ষেত্রে আমার মৃত্যু অনিবার্য, কিন্তু কোনো মহৎ উদ্দেশ্যে আমার জীবন দান করতেও কোনো দুঃখ নেই। কি হয়েছে মা? কি হয়েছে? আমার হাত। থাক থাক খনম, হাতটা বেশি নাড়িও না। আপনি এখন শুয়ে থাকুন রাজকুমারী, আপনার বিশ্রামের অত্যন্ত প্রয়োজন।